আপনারা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি এআই ব্যবহার করে তৈরি করেছি। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব আপনারাও কিভাবে এইরকম এআই টুল ব্যবহার করে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারেন। অনেক এআই টুল আছে যেগুলোর মধ্যে কিন্তু আনলিমিটেড ভিডিও তৈরি করা যায় না, কিন্তু আমি আপনাদেরকে যে সাইটটি দেখাবো সেই সাইটটি কিন্তু আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিও। এখনো এই ভিডিওতে যারা লাইক করেন অবশ্যই একটি লাইক করে দিন এবং এইরকম ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমাদেরকে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল ক্রোম। আমি আপনাদের সহজতার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা সেই সাইটের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমি আমার ফোন থেকে সরাসরি গুগল ক্রোমে চলে যাচ্ছি। তো আমি সরাসরি গুগল ক্রোমে চলে আসলাম। আপনাদেরকে এখানে সার্চ বারে লিখতে হবে গুগল এআই স্টুডিও। তো আমি গুগল এআই স্টুডিও লিখে দিচ্ছি। তো আমি গুগল এআই স্টুডিও লিখে দিয়েছি। আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে সরাসরি ক্লিক করতে পারেন, অথবা আমরা এখানে ক্লিক করে দিব। তুমি এটার উপর ক্লিক করে দিচ্ছি, অথবা আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে সর্বপ্রথম যে সাইটটি আসছে গুগল এআই স্টুডিও, এটার উপর একটা ক্লিক করে দিব। তো এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। এখানে অল্প কিছু সময় ওয়েট করব। এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে, অথবা আপনাদেরকে নিচে দিকে লিখে আছে সাইন ইন টু গুগল এআই স্টুডিও। এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তুমি এটার উপর সরাসরি ক্লিক করে দিচ্ছি। এটার উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনাদের জিমেলটা শো করবে। আপনারা যদি এই জিমেল দিয়ে না করে অন্য জিমেল দিয়ে করতে চান সেটার জন্য আপনার যে এর উপর ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার সকল লগ ইন জিমেলগুলো এখানে শো করবে। এখান থেকে আমি যে কোনো একটি জিমেল দিয়ে দিচ্ছি। তো আমি সবার শেষ যে জিমেলটা সেটার উপর ক্লিক করে দিচ্ছি, অথবা একটু ওয়েট, সামান্য সময় একটু আমাদেরকে ওয়েট করতে হবে। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমার গুগল এআই স্টুডিওতে অ্যাকাউন্ট খোলা শেষ। তখন আমরা ভিডিও কিভাবে তৈরি করব সেইটা দেখে আসি। তো ভিডিও তৈরি করার জন্য দেখেন বাম পাশে 3 লাইন নামে একটি অপশন রয়েছে। 3 লাইনের যে অপশনটির উপর ক্লিক করে দিব, এই যে অপশনটার উপর ক্লিক করে দিব। অথবা আপনাদের সামনে একটু ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে আপনারা দেখেন বিও, এই যে অপশনটি রয়েছে বিও, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। এখানে আসার পর দেখবেন নিচে একটি লেখার জন্য তারা একটা অপশন দিয়েছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। তো আপনারা অনেক সময় দেখবেন এই লেখার উপর ক্লিক করার সময় কিন্তু আপনাদের একটা অ্যাক্সেস চাইবে, অর্থাৎ গুগল ড্রাইভের অ্যাক্সেস চাইবে। সেটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে নেবেন। আমি আগে কয়েকটি জিমেল দিয়ে ট্রাই করেছি, সেখানে কিন্তু এই অ্যাক্সেসটা চেয়েছে। আমি দেওয়ার পর কিন্তু আমার লেখার জন্য তার অপশনটি দিয়েছে। আপনাদের যদি অ্যাক্সেস চাই, অনুমতি চাই, তাহলে গুগল ড্রাইভের অনুমতিটি অ্যাক্সেসটি আপনারা দিয়ে নেবেন। এখানে আপনি যদি গুগল ড্রাইভের অ্যাক্সেস অনুমতি যদি না দেন তাহলে কিন্তু আপনি এখানে কোনো লেখা কিন্তু লিখতে পারবেন না। সেই জন্য অবশ্যই অ্যাক্সেসটা কিন্তু দিয়ে নিতে হবে। এখন এখানে আমাদেরকে আমরা যে কোয়ালিটির ভিডিও করতে চাই, ভিডিওর মধ্যে যা যা থাকবে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি। বাংলাও লিখলেও কিন্তু চলবে। আপনি প্রম্পট লেখার ক্ষেত্রে কিন্তু চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। তাকে যদি আপনি একটু সামান্য যদি ইঙ্গিত দিয়ে দেন, সে কিন্তু বিস্তারিত আপনাকে প্রম্পট আকারে লিখে দেবে। আমি এখানে চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছি না, আমি সরাসরি একটি প্রম্পট আপনাদেরকে বোঝানোর জন্য লিখে দিচ্ছি। তো দেখেন আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য একটি প্রম্পট লিখে দিয়েছি। প্রম্পটটি হলো একটি বানর রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার চারপাশে অনেক মানুষ রয়েছে এবং বানরটি ক্যামেরা দিয়ে ব্লগিং করতেছে এবং কথা বলতেছে। এই প্রম্পটটি কিন্তু আপনারা লিখে দিয়েছি। এখানে আপনারা যে লেখাটি লিখেন অথবা চ্যাটজিপিটি থেকে আনেন, যেভাবে করেন না কোনো, আপনারা কিন্তু এখানে দাড়ি কমাগুলো একটু দিয়ে নেবেন, তাহলে কিন্তু ভিডিওটা আপনার স্মুথলি তৈরি হবে এবং খুব তাড়াতাড়ি তৈরি হবে। এবার আমি যে এখানে যে এটা অপশনটা রয়েছে এটা একটা ক্লিক করে দিব। তো আমি এটা ক্লিক করে দিচ্ছি। দেখেন অলরেডি কিন্তু আমার ভিডিও জেনারেট হতে কিন্তু শুরু করেছে। ভিডিও জেনারেট হতে তার একটি কথা বলে রাখি, কোনো সময় কিন্তু আপনারা কিন্তু সরাসরি কিন্তু ভিডিও জেনারেট হবে না। সেখানে কিন্তু আপনার একটা প্রবলেম ফেস করতে পারেন। সেখানে কিন্তু লেখা থাকতে পারে যে লিমিট শেষ হয়ে গিয়ে, সেই জন্য বারবার আপনার ক্রস করে দিয়ে বারবার ট্রাই করবেন। এক সময় ঠিক যদি সমস্যা হয় তাহলে বারবার ক্রসে দিয়ে আবার জেনারেটরের উপর দিবেন, বারবার ক্রসে দিয়ে আবার জেনারেটরের উপর দিবেন। ভিডিও কিন্তু অলরেডি তৈরি হয়ে যাবে। তো দেখেন অলরেডি কিন্তু আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে। অবশ্যই আপনারা এখানে বাংলা লেখার ক্ষেত্রে একটু ভালোভাবে বাংলাটা খেয়াল করবেন, যাতে কোনো ভুল না থাকে সেই বিষয়টি খেয়াল রাখবেন। এখান থেকে আমরা সরাসরি ডাউনলোডের উপর ক্লিক করবো। ভুলেও কিন্তু প্লের উপর ক্লিক করেন না। প্লের উপর ক্লিক করলে কিন্তু আপনি প্রতিদিন 3টা ভিডিও তৈরি করতে পারবেন, এর বেশি পারবেন না। যদি ডাউনলোড করেন এখান থেকে সরাসরি, তাহলে কিন্তু আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি সরাসরি ডাউনলোড এই যে লোগোর উপর একটা ক্লিক করে দিচ্ছি, অথবা ডাউনলোড হতে কিন্তু আমার শুরু করে দিয়েছি। ডাউনলোড কিন্তু অলরেডি কমপ্লিট। তো এখন আমি দেখবো আমার ভিডিওটি কীরকম রেজাল্ট আসছে। সেই জন্য 3 লাইনের উপরে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ডাউনলোডের উপর ক্লিক করে দেবো। আপনার সরাসরি গ্যালারিতে গিয়েও দেখতে পাবেন, গ্যালারিতে কিন্তু ভিডিওটি সেম চলে গিয়েছে এরকমই। তো আমি সরাসরি প্লের উপর ক্লিক করে দিচ্ছি। দেখি আমাদের ভিডিওটি কীরকম আসছে। আবার প্লের উপরে দিয়ে দিচ্ছি। বাইরে দেখেন কেমন রেজাল্ট আসছে ভিডিওটির, আপনারা একটু খেয়াল করেন। এখানে ভিডিওর যে সাইজটি আছে সেটা কিন্তু ইউটিউব ভিডিওর জন্য উপযুক্ত। এখন আপনারা যদি চান টিকটকের জন্য তৈরি করতে চান, সেই জন্য আমি আপনাদেরকে সেই সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি আমি আবার আগের পেজে চলে যাচ্ছি।
তো এখন আসার পর আপনারা যখন এখানে প্রম্পটটা লিখবেন, প্রম্পটটা লেখার পরে এই যে দেখেন এখানে যে অপশনটি রয়েছে 3 লাইন এই সাইডে, এটার উপর ক্লিক করে দিবেন। এখান থেকে এই যে দেখেন আপনারা এটা কিন্তু ইউটিউবের সাইজ আমার যেটা সিলেক্ট করা ছিল, আপনারা যদি টিকটকের জন্য বানাতে চান তাহলে 9.16 এটার উপর ক্লিক করে দিবেন। এখন আপনারা যদি সেকেন্ডে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন আপনার ভিডিওটা কতক্ষণের জন্য বানাতে চাচ্ছেন, সেই জন্য এটার উপর ক্লিক করে দেবেন। এখানে কিন্তু সেকেন্ডও আপনি দেখতে পারবেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং যদি কোনো সমস্যা ফেস করেন আপনারা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী ভিডিওতে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।